আচ্ছা, ইফ আই ওয়্যার আর ইফ আই ওয়াজ কোনটা ঠিক? দেখো সাধারণভাবে ভাবতে গেলে তো আই তো সিঙ্গুলার, তাই ইফ এর মানে ইফ আই ওয়াজ ই ঠিক হওয়া উচিত। কিন্তু ইফ আই ওয়্যার ও কি ঠিক? হ্যাঁ, ঠিক। কিভাবে ঠিক, কোন দিক থেকে চলো দেখে নিই। দেখো, এমন কোনো ক্ষেত্রে যেটা কাল্পনিক, যেটা বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে সেটা সম্ভব নয়। এমন ধরনের পরিস্থিতি, সেটাকে ইংলিশে hypothetical situation ও বলা হয়। এক্ষেত্রে আমরা ইফ আই ওয়্যার, ইফ আই এর জায়গায় হি, সি যা ইচ্ছা হতে পারে তার সঙ্গে আমরা ওয়্যার ইউজ করি। এক্সাম্পল দিই একটা। ইফ আই ওয়্যার আ চাইল্ড again, I would nag for toys. মানে আমি যদি আবার একটি শিশু হতাম, আমি খেলনার জন্য বায়না করতাম। আমরা ছোটবেলায় বায়না করে থাকি খেলনার জন্য। তো সেরকমই। সেটা তো এখন সম্ভব না। আমি তো আর শিশু হতে পারব না এখন। এক্ষেত্রে ইফ আই ওয়্যার। আর ইফ আই ওয়াজ কোথায়? যেটা মনে হচ্ছে, তোমার মনে হচ্ছে তুমি অতীতে এমন ধরনের কোনো কিছু করেছো, তোমার পার্সপেক্টিভ, পার্সোনাল পার্সপেক্টিভ এ মনে হচ্ছে তোমার হয়তো ভুল হয়েছে বা তুমি আ এখন ফিল করছো। সেটা হয়ে থাকতে পারে। তোমার দিক থেকে সেটা প্রবাবিলিটি মনে হচ্ছে। যেমন একটা এক্সাম্পল, ইফ আই ওয়াজ excessively angry that day, I will sincerely apologize to him. মানে আমি যদি ওই দিন খুব বেশি অতিরিক্ত রেগে গিয়ে থাকি, আমি তার কাছে ক্ষমা চাইব। বোঝা গেল? তাহলে যেটা hypothetical বা কাল্পনিক সিচুয়েশন, যেটা কোনোভাবে এখন আর ফিরে আসবে না সেই সময়টা, সেটা সম্ভব নয়। এমন ধরনের ক্ষেত্রে আমরা সাবজেক্ট সিঙ্গুলার হলো তার সঙ্গেও মানে ইফ আই ওয়্যার, ইফ শি ওয়্যার, ইফ হি ওয়্যার ইউজ করব। আর সাধারণভাবে আমরা মনে হচ্ছে আমাদের ক্ষেত্রে আমরা কোনো কাজ হয়তো অতীতে করেছিলাম বা ভুল হয়েছিল বা তুমি এখন রিয়ালাইজ করছো, ফিল করছো, সেক্ষেত্রে আমরা ওয়াজ ইউজ করব। যেমন ইফ আই ওয়াজ, ইফ হি ওয়াজ, ইফ শি ওয়াজ। ওকে? বোঝা গেল?